সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। বন্ধুরা, সব কাজকর্ম করে নিয়ে এবার চলে এলাম আমাদের বারান্দায়। এই টেবিলটা বাইর করেছে, এই টেবিলটাই আমি একটু ভালো করে পরিষ্কার করে রেখে দিচ্ছি। পল্লবীর বাবা এই টেবিলটা বাইরে রেখেছে। আগে ছিল ঘরে, টেবিলটা ঘর থেকে বারান্দায় এনে রেখেছে পল্লবীর বাবা। মানে পল্লবী বাবা একটু বসে নিচে বসে খাওয়ার একটু অসুবিধা হয়ে যায়, সেই জন্য টেবিলটা বাইর করেছে, এই বারান্দায় রেখেছে। আর এদিকে আমি বারান্দাটাও পরিষ্কার করে নিচ্ছি। মানে মাকড়সার জাল, মানে একদিন যদি এক দুই দিন যদি পরিষ্কার আমি না করি তাহলে মাকড়সা জাল বনে, তাই আমি এদিকে পরিষ্কার করে নিচ্ছি। আমাদের এদিকে বারান্দায় মাকড়সার জালটা বেশি বনে। মানে এদিকে কারেন্টের মিটারটা আছে ওই কোনায়, যে টেবিলটা আমরা রেখেছি ওর কোনায় কারেন্টের মিটারটা আছে, ওইখানে মাকড়সার জালটা অনেক বনে। তার জন্য আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তাই আর এদিকে বেশি মাকড়সার জাল নেই, এক দুইটা আছে, তাই এদিকেও আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে আমরা যে গ্রিলটা লাগিয়েছি এটা বেশি দিন হয়নি, 4-5 মাস হয়েছে এই আমাদের জানলা এদিকে গ্রিলটা লাগিয়েছি। আর এদিকে আমি তরকারি নিয়ে বসে গেছি। এই আলুটা কাকিমা দিয়েছে, এটা গাছনা আলু বলি, এইটা আমাদের কাকিমা দিয়েছে একটু খাওয়ার জন্য। তাই আজকে কোনো কিছু নেই, তাই আলুটাই আমি রান্না করব। এই আলুটা মাছ দিয়ে রান্না করতে গেলে খুবই ভালো লাগে, তাই আমাদের তো মাছ আনা নেই, তাই এমনি আমি একটু মশলা দিয়ে একটু রান্না করব এই আলুটাকে। এই আলুটা হয় মাটির তলে বাগানের মধ্যে, তাই কাকিমা নিয়ে এসেছে আলুটাকে খুঁড়ে, তাই আমাকেও দিয়েছে, এটাকেই আমি রান্না করব। আর আগে আমি আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু রোদ্রুতে শুকাতে দিয়েছি। আর এদিকে আমি এখন কেটে নিচ্ছি আলুটাকে। আমার আলু কাটা শেষ হয়ে গেছে, শেষ হয়ে আমি এবার আসলাম রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি যে আলুটা কেটেছি ওই আলুটা আমি একটু গরম জলে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিলে এই আলুটার যে পিছলাটা, ওই পিছলাটা চলে যায়, আর সিদ্ধ করা নেওয়ার ফলে আর আলুটাও খুব সুন্দর হয় রান্নাটা। তাই এদিকে আমার সিদ্ধ করা হয়ে গেছে, এবার তরকারিটাও বসিয়ে দিব। আর এদিকে ভাতটাও ততক্ষণে আমি মার সেঁকে নিয়েছি। আর এদিকে আমি একটু মশলা দিয়ে রান্নাটা করব। আর এই আলুটাতে মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে, তাই আমাদের মাছ নাই, এমনি আমি রান্না করে নেব। একটু মশলা আমি বেটে নিয়েছি, আগে আমি মশলাটাকে ভাজবো। এখন আমার মশলাটা একটু ভাজা হয়ে গেছে, মশলাটার থেকে তেল ছেড়েছে, তারপর আমি এই আলুটাকে দিয়ে দেব। আমার আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজবো, ভেজে তারপর আমি জল ঢেলে দেব, একটু মানে ঝোল টাইপ করব। আর কোনো আমি তরকারি রান্না করব না। আর আমার জন্য শুকটি মাছ ভাজবো, আর মেয়ে তো শুকটি মাছ খায় না, শুধু এটা দিয়েই খাবে মেয়ে। আর একটু কাকিমার তরকারি এনে দেবো, কাকিমাকে আগে বলেছি, মেয়ে খাওয়া দাওয়া করে নেবে। আর এদিকে আমার তরকারি হয়ে গেছে, কাজকর্ম করে নিয়ে তারপর স্নান টান করে এবার আমি খেতে বসে গেছি। তার আগে আমার মেয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে, আমি এবার খেয়ে নিচ্ছি এই টেবিলটাতে, যে টেবিলটা আমি পরিষ্কার করলাম ওই টেবিলটাতে আমি খেয়ে নিচ্ছি। তরকারিটা খুব সুন্দর হয়েছে, তোমরাও এইভাবে রান্না করে খাবে। মাছ দিলে আরও তো বেশি সুন্দর হয়ে যাবে, তাই আমি মাছ দিচ্ছি না। আর কোনো ভিডিও করা হয়নি। তারপরের দিন সকালে আমি মেয়েকে বাজারে দিয়ে আসলাম প্রাইভেটে। আর এদিকে আমি বাজার থেকে আসার পথে একটু সবজি নিয়ে আসি। আসার পথে দেখতে পেলাম যে কাকিমাদের কাঁঠালের গাছ আছে, সেই গাছ থেকে পাতগুলো ওরা পাড়িয়েছে। তাই আমি তখনই জানলাম যে কাঁঠালের পাতও নাকি বিক্রি হয়। জানি না কাঁঠালের পাত দিয়ে ওরা কি করবে, তাই নিয়ে যাচ্ছে কিভাবে। বন্ধুরা, বাড়িতে চলে এলাম। এই যে টিয়ার কাছ থেকে দুইটা আমি নাইটি নিয়েছি, ও বিক্রি করতেছে তাই কম দামে নিয়ে নিলাম দুইটা নাইটি। আজকে এক জায়গায় যাওয়ার কথা, তার জন্য দুইটা নাইটি নিয়ে আসলাম। এই নাইটি দুটো তোমাদেরকে দেখাচ্ছি।
এই যে নাইটি দুটো কেমন হয়েছে আমাকে জানাবে। এই যে দুটো নাইটি পিয়ার কাছ থেকে নিয়ে এসেছি, দুইটা নাইটি। আবারও চলে যাচ্ছি পিয়ার বাড়িতে, মানে এসেই গেছি পিয়ার বাড়িতে। এই যে আটা দিতে, ও রুটি বানাবে, আটা দিতে চলে এলাম পিয়ার বাড়িতে। এই যে বন্ধুরা দেখো মেয়ে এদিকে বইগুলো কি অবস্থা করে রেখেছে। আজকে ও দুইটা প্রাইভেট, সকালে বই পড়ে ও চলে গেছে প্রাইভেটে। এক প্রাইভেটে থেকে আসছে, আর এক প্রাইভেটে চলে গেছে। তাই এদিকে মেয়ের বই পড়া বিছনাটা অবস্থা খুবই এলোমেলো হয়ে আছে। তাই এটাকে এবার আমি পরিষ্কার করে নেব। যে চলে এলো মেয়ে, আর এই বিছনাটাকে আমি পরিষ্কার করে রাখবো। মেয়ে চলে এলো ওর কথা বলতে বলতে, তাই এই জামা কাপড়গুলো আমি ভাঁজ করে রেখে দিব। তোমরা দেখতে থাকো যে কি হাতে মেয়ের। এই যে মেয়ের হাতে পেয়ারা দিয়েছে। পেয়ারা এটা কি? এই যে নারকেলও দিয়েছে। এই যে পেয়ারা আর নারকেল। এই বিছনাটাকে আমি তুলবো, তোমরা দেখতে থাকো। এদিকে মেয়ে খেয়েছে পরোটা, দোকান থেকে আমি পরোটা নিয়ে এসেছি, ও পরোটা খেয়েছে। একবারে আমি সিদ্ধ ভাত রান্না করব, কেননা আর পরে সোমবার থেকে স্কুল খুলে যাবে মেয়ের। তাই আর বাপের বাড়ি যেতে আর পারবো না। তাই আজকে আমি ভাত রান্না করে খাওয়া দাওয়া করে চলে যাব বাপের বাড়িতে। তো বুঝে যাব, আর একটা মেয়ের প্রাইভেট আছে, হাটের ক্লাস করে চলে যাব বাড়িতে। তোমরা দেখতে থাকো। তাই 2 দিন প্রাইভেট নেই, সোমবার নেই, মঙ্গলবারে আছে প্রাইভেট। তাহলে আমরা মঙ্গলবার সকালে এই দুপুরি চলে আসব, এসে প্রাইভেটটা পড়তে পারবো। আর আজকে যদি না যাই, পরে সোমবার থেকে স্কুল খুলবে, তখন আর আমি যেতে পারবো না। তারপরে যদি স্কুল খুলতে খুলতে পরীক্ষা, সেই জন্য আজকে আমি চলে যাব। আর আমার মেয়ে আর ওর বাবা তো নেই শিলিগুড়িতে, আমরা দুজনেই চলে যাব। এই যে মেয়ে আমার শয়তানি করতেছে। এই যে মেয়ে আমার। তাহলে দেখতে থাকো, আমি কাজগুলো করে নেই টপ করে। তাই নারকেলটা শুকনা, হ্যাঁ, খেতে খুবই ভালো লাগবে। কাকু দিয়েছে শুকনো নারকেলটা, তাই এইটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। মেয়ে খাবে, আর মেয়ে নারকেল খেতে খুবই ভালোবাসে। এই যে তাই একটু নোংরাটা এইখানটা একটু তুলে দিচ্ছি। এই যে এই যে নারকেল খাচ্ছি, পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার খেয়ে নিচ্ছি নারকেল। ভালো লাগে নারকেল খেতে। বন্ধুরা এদিকে আমি নারকেল খাচ্ছি, আর এদিকে বইগুলো আমি ভালো করে গুছিয়ে রাখছি। মানে দুইটা কাজেই আমি করছি, এদিকে খেয়েও নিচ্ছি নারকেল, আর এদিকে বইগুলো গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, মানে বাড়িতে চলে আসব, সেই জন্য বইগুলো আমি ভালো করে গুছিয়ে রাখছি। আর মেয়ে আমার ভালো করে কাজ করতে পারে না, কিভাবে রেখে দিয়েছে, তাই আমি এই বইগুলোকে ভালো করে গুছাচ্ছি। এখানে আমি অনেক শাড়ি জামা কাপড় ধুয়ে দিয়েছি, আর এই বিছনাতেই আমি রেখেছি। এই জামা কাপড়গুলো আমি ভাঁজ করে রেখে দেব, আর আমার শাড়িগুলো ভাঁজ করে আমি রেখে দেব। দিয়ে স্নান টান করে আমি রান্না করে তারপর চলে আসব আমার বাপের বাড়িতে। তাই কোনো আর তরকারিও রান্না করব না, আমি শুধু সিদ্ধ ভাত রান্না করব। আর বেগুন ভাজবো, বেগুন এনেছি, বেগুন ভাজবো, এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে চলে যাব বাপের বাড়িতে। বন্ধুরা আগে আমি বাপের বাড়িতে এসেছি মাসে 2 বার করে, 2 বার, কোনো সময় 1 বার, এভাবে এসেছি। আর
যখন থেকেই পড়াশুনো শুরু হয়েছে তখন থেকেই আমার বাপের বাড়িতে আসা হয় না, তাই 2 দিন প্রাইভেটটা বন্ধ আছে, এই সুযোগে চলে এলাম। আর স্কুল খুললে তো আর আমি পারবো না আসতে, তাই এই চান্সে চলে এলাম। আর মেয়ে বই নিয়ে যাবে না 2 দিনকার জন্য, আমার দাদার মেয়ে আছে, ওর সাথে খেলবে। এই জন্য আমার মেয়ে বই নিয়ে যাবে না, যে বলে মামার বাড়িতে 2 দিনকার জন্য যাব, তবু আমি বই নিয়ে যাব, এইভাবে আমাকে বলছে। আর আমি বলছি যে ও 2 দিন যে প্রাইভেটটা পড়েছে তার পড়াগুলো তো দিতে হবে, আর আমরা এসেই ওর প্রাইভেটে চলে যাবে, সেই জন্য আমি বলছি বই নিতে। তাই মেয়ে বলছে বই নিব না, তাই আর কোনো বই টই নেওয়া হবে না, এমনি চলে যাব। সেই জন্য আমি বইগুলো ওদিকে গুছিয়ে রাখলাম। আর পল্লবীর বাবা এই জাম্পারটা রেখে দিয়েছে, এখন তো গরম একটু পড়েছে, তাই আর জাম্পার নিয়ে যায়নি, তাই জাম্পারটাকেও আমি ভাঁজ করে শুকেছে ভরে রাখবো। আর যদি আমি বাইরে রাখি তাহলে আমাদের ঘরে প্রচুর আছে, নষ্ট করে দেয় জামা প্যান্টগুলোকে। আর আমাদের ঘরে প্রচুর আরশোলা আছে, তাই জামা প্যান্ট সব গুছিয়ে শোকেসের মধ্যে ভরে দেবো। যেই জামা প্যান্টগুলো আমরা ব্যবহার করি না, ওই জামা প্যান্টগুলো শোকেসের মধ্যে ভরে দেবো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অর্ধেক জামা প্যান্ট গোছানো শেষ হয়ে গেছে, তাই আর অর্ধেক গোছাচ্ছি, তাই আর ভিডিও করব না। আমি তাড়াতাড়ি করে মেয়ের সাথে গুছিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, খুশ বাবাকে এনেছি, অনেকক্ষণ ছিল, আমি তো আনিনি, মেয়ে এনেছে, তাই খুশ বাবাকে এখন দিয়ে আসছি। এই যে দেখ খুশি, দিয়ে এসে আমি রান্না করব, রান্না করে খাওয়া দাওয়া করে আমি বাপের বাড়িতে যাব। তোমরা দেখতে থাকো। টাটা দে, টাটা 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 দে, টাটা টাটা দে, দে দে টাটা দে।